হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে থাম্বনেল আর ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমার বাড়ি থেকে কি কি আসছে। এই যে দেখুন, একটা বস্তা আর একটা ব্যাগ। এই ব্যাগের ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমার মেয়েদের জন্য খাবার দিয়েছে আমার আব্বু আম্মু, বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য আর আমার মেয়েদের জন্য একটা বয়ম। আর ভিতরে একটা বক্স আছে। এই বক্সটা অনেক ইন্টারেস্টিং বক্স। এই বক্সে আছে এমন এক খাবার যার লোভ সামলাতে না পেরে আমি আর বস্তাও খুলিনি, অন্য কিছু আর দেখতেছি না। শুধু এই বস্তাটাই খুলে আমি কখন আগে খাবো সেটাই হচ্ছে আমার আগে টার্গেট। তাই আমি সরাসরি এই বক্সের দিকেই যাচ্ছি, কারণ এটা আমার খুবই পছন্দের খাবার। আমি সেই ছোটোবেলায় খেয়েছি। আর এই যে দেখুন, এইখানে হচ্ছে ভেড়ার মাংসের কালো ভুনা। এই খাবারটা যে এত লোভনীয় আর এত টেস্টি, যে একবার খেয়েছে সে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। এত মজা। এটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঠানো। একদম দেখুন, লোভ সামলাতে না পারে আমি এক টুকরো আগে খেয়ে নিলাম। অসাধারণ টেস্ট। একটু গরম করে নিই। আমি অর্ধেকটা মাংস এখানে ঢেলে আগে গরম করে নিচ্ছি। এর লোভ সামলাতে পারিনি, আমি আগে খেয়ে নিব, তারপর বাদ বাকি সবগুলো গোছাবো। আর এই যে বাকিটা রেখে দিলাম, এটা পরে খাবো। এই যে আমার মাংসটা আমি গরম করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আর সেন্ট, অসাধারণ একটা ফ্লেভার। মনে হচ্ছে যে আমি আর কোনো খাবার আজকে আর খেতে পারবো না, এটা দিয়েই আমি সব খাবার খাবো। খাওয়া দাওয়া শেষ। এবার আসলাম আমি বস্তাটা খুলতে। তবে বস্তা থেকে বের করতে আমি ভিডিও করার সময় পাইনি, আমি ভুলে গিয়েছিলাম। তাই ভাবলাম পরে আর একটু করে নিই। এই যে দেখুন, আমি এখন সবগুলো প্যাকেট খুলে খুলে দেখাচ্ছি। এইখানে হচ্ছে একদম ফ্রেশ দেশি বেগুন, আমাদের বাড়ির গাছের, একদম টাটকা। এই বেগুনের ভর্তা কিন্তু অসম্ভব মজার। আপনারা কি কেমন এই বেগুন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, আমাদের বাড়ির গাছের একদম ফ্রেশ সিম। আমার মেয়েরা আবার সিম পছন্দ করে। নানু আমার জন্য বিসিওয়ালা সিম দিও। তাই আমার আম্মু অনেকগুলো সিম পাঠিয়েছে আমার জন্য। এখানে আবার আরেকটা বেগুন ছিল, ভুলে হয়তো তোলার সময় ওইখানে চলে গেছে। আর এই যে একটা ফ্রেশ কচি লাউ, এটাও আমাদের বাড়ির গাছের। আর এইখানে সবজি খাওয়ার জন্য কাঁচকলা দিয়েছে। আর এটা হচ্ছে মাটির নিচের আলু, এই আলুও দিয়েছে এত। আর আমাদের ক্ষেতের এই যে 4টা মূলো ছিল, সে মূলাও দিয়ে দিয়েছে। আর এইখানে দিয়েছে ধনিয়ার পাতা। আর এই যে দেখুন কতগুলো ফ্রেশ কাঁচামরিচ। এইখানে এই বয়মে দিয়েছে আমাদের বাড়ির হাঁসের ডিম। কয়টা ডিম দিয়েছে পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পলিথিনে এই যে এইখানে পালং শাক। পালং শাকগুলো অবশ্য আমাদের বাড়ির না, এগুলি হচ্ছে আমার ভাই হাটে থেকে নিয়ে আসছিল রাতে। তাই সকালবেলা চলে আসছে গাড়িতে আমার এক খালু, ছোট খালু। তো সে ঢাকায় আসার সময় আমার আম্মু আবার এগুলিও দিয়ে দিয়েছে। দেখুন বাবা মার কী ভালোবাসা, তারা নিজেরা না খেয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আর এই যে এইখানে লাউ শাক। লাউ শাকগুলোও একদম ফ্রেশ, দেখুন কুয়াশা এখনও আছেই, আমাদের বাড়ির গাছের একদম টাটকা ফ্রেশ। আর পালং শাকগুলোও ফ্রেশ। আর এইখানে আছে অসম্ভব মজার, এটা হচ্ছে জমিতে অটো হয়, এটা কোনো লাগানো হয় না, এটাকে বলে ভুঁইখুড়া আমাদের এলাকায়। তবে আপনারা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। এটা নর্মালি সবাই নাতারি পাতারি শাক বলে। আর এইখানে দিয়েছে মাছ কিছু, এটা হচ্ছে কী মাছ জানি না, টুকরা টুকরা তবে। আর এই পলিথিনে দিয়েছে পাঁচমিশালি মাছ, মলা মাছ, বিভিন্ন প্রকারের মাছ মিশানো। আর এইখানে দিয়েছে টাকি মাছ, সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এইখানে ছোট ছোট পুঁটি মাছ চচ্চড়ি খাওয়ার জন্য, আর এইখানে একটু বড় বড় পুঁটি মাছ ভাজি খাওয়ার জন্য। আমার জন্য দেখুন কত কিছু দিয়েছে। বাবা মা থাকলে এরকমই করে। আপনাদেরও কি এইভাবে দেয় কিনা অবশ্যই জানাবেন। আর সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মুর জন্য। আর এবার আমি আপনাদেরকে হাঁসের ডিমগুলো বের করে দেখাচ্ছি, কয়টা ডিম দিয়েছে।
আমি একে একে সবগুলো বের করে দেখাচ্ছি। ভিতরে কিন্তু ছাই দিয়ে দিয়েছে। এর আগের বার আমাকে দিয়েছিল তুষ দিয়ে, তা আমি আবার আম্মুকে বলছি যে আম্মু তুষ দিলে তো সব ফেলে দিতে হয়, আর ছাই দিলে আমার কাজে লাগে, মাঝে মধ্যে মাছ কাটা যায়। আর ঢাকা শহরে তো জানেনই ছাই পাওয়া যায় না, তাই এইভাবে ছাই দিয়েই আম্মু পাঠায়। এখন এই যে অনেকগুলো দেখছেন ডিম পাঠিয়েছে আমার জন্য, আর হচ্ছে এই যে সব ধরনের সবজি, আর আমার মেয়েদের জন্য কলা। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।